কিভাবে আমি ডাব থিমের কেকটা বানালাম সেটা দেখার জন্য কেউ এক্সাইটেড থাক বা না থাক, আমার মিস্টার কিন্তু খুবই এক্সাইটেড। তখনই আমি কেক বানাই, সেটা ছোট কেক হোক বা বড়, যে ডিজাইনেরই আমি কেক বানাই না কেন, সবার প্রথমে আমি ওকেই ছবি পাঠাই, কারণ ওর থেকে আমি জানতে চাই যে আজকের কাজটা কেমন হয়েছে বা আজকের কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে। ঠিক প্রতিবারের মতোই এই কেকটা বানিয়েও আমি ওকে ছবি পাঠিয়েছিলাম, আর ও আমার এই কাজটার একটু বেশিই প্রশংসা করে ফেলেছে। সবার প্রথমে আমি কেন আমার হাজব্যান্ডকেই ছবিটা পাঠাই একটু বলি। যখন আমরা এক জায়গায় থাকতাম তখন থেকে আমি এই কেকটা বানানো শুরু করি, একদম জিরো থেকে আমার হাতের কাজটা কি ছিল আর এখন কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে, সেটা একমাত্র ওই বলতে পারবে। আর এখন যেহেতু কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেছে, আমি আমার বাড়ি চলে এসেছি, তাই ওকে ছবির মাধ্যমেই আমি আমার কাজগুলো দেখাই যে আজকের কাজটা কেমন হয়েছে বলো, আর আজকের কাজের মানে আমার কাজের ইমপ্রুভমেন্টটা কি একটু একটু হচ্ছে, এটার জন্যই আমি ওকে কিন্তু ছবিটা পাঠাই। যাই হোক, ছবিটা দেখার পর ও আমাকে বলছে যে কিভাবে বানালে একটু বলো, বা ডাবের মুখের ওখানটা কিভাবে বানালে তুমি একটু বলো আমায়। তো আমি বললাম যে আমি তো কেকটার ভিডিও বানিয়েছি, আর কিছুদিন পরেই আমি আমার চ্যানেল বা পেজে ভিডিওটা আপলোড করে দেবো, তুমি ওখান থেকে দেখে নিও, আর তুমি যদি দেখো তাহলে আমার একটা ভিউয়ার্স বেড়ে যাবে। আর আপনাদেরও যাতে বুঝতে সুবিধা হয় যে এই শেপটা আমি কিভাবে আনলাম বা পুরো ডাব থিমের কেকটা আমি কিভাবে বানাচ্ছি, সেটা ভালোভাবে বোঝানোর জন্যই আমি ভিডিওটা ডিটেলসে বানানোর চেষ্টা করেছি, আর যার কারণেই কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এই থিমের কেকটা বানানোর জন্য আমি এখানে 5 ইঞ্চিস হাইটেড কেক টিন ইউজ করেছি, আর কেকটার ওজন হচ্ছে 1.5 পাউন্ডের কেক। আর একটা কথা এখানে বলে রাখি, যেহেতু আমি এই থিমের কেকটা প্রথমবার বানাচ্ছি, তাই একটু নার্ভাসে ছিলাম যে এই ডাবের শেপটা ঠিকঠাকভাবে আনতে পারবো কি না। তো যার কারণে কিন্তু অনেক ভুল ত্রুটি করে যেহেতু আমি কেকটা বানিয়েছি, তাই টাইমটা একটু বেশি লেগে গেছে। কেকটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের ভাগনা বাবুর জন্মদিন উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম। ও প্রথমে বুঝতেই পারেনি যে এই পুরোটাই হচ্ছে কেক। ও ভেবেছিল যেমন ডাব চিংড়ি হয়, ভিতরে চিংড়ি মাছ থাকে আর বাইরের দিকটা রিয়েল ডাবের খোসা থাকে, ঠিক সেরকমই হয়তো কেকটা হবে। ভিতরে থাকবে কেক আর বাইরের দিকটা থাকবে ডাবের খোসা, মানে রিয়েল ডাবের খোসা। কেকটা যেহেতু প্রথমবার বানালাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেকটা 10-এতে আমাকে কত দেবেন সেটা মেনশন করতে কিন্তু ভুলবেন না। আজ তবে যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।